সবাইকে জানাই জয় শ্রীরাম, জয় গোমাতা কি। পরাশর সেনার পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট একটা মেম্বারকে আমি জানাই ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। খুব ভালো একটা কাজ করছে রক্তদান। আমার তো মতে বলে যে প্রত্যেকটা ক্লাবে একটা করে রক্তদান শিবির অ্যারেঞ্জ করা উচিত, যাতে পশ্চিমবঙ্গে ব্লাডের কোনোদিন সমস্যা যাতে না হয়। কারণ প্রচুর বাচ্চারা আছে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, তারা রক্তের জন্য তাদেরকে অনেক প্রকোপমেন্টের মধ্যে যেতে হয়। তো আমরা যদি মাঝে মাঝেই ক্লাবগুলো যেরকম মেলা খেলা সাথে এই রক্তদানটাও যদি, এটা তো একটা উৎসব, এই রক্তদান উৎসবটা যদি করতে থাকে তাহলে ব্লাডের সংকটটা হবে না। पहली बात हम लोगों को बहुत अच्छा इज्जत मिला, एक इंसान से इंसान को जो जुड़ने का मौका मिलता है वो ये मंच दिखाया है। और रक्तदान तो हम कहते हैं कन्यादान से भी ऊपर रक्तदान को मौका देना चाहिए, क्योंकि रक्त का आवश्यकता कब किसको पड़ जाए इसकी कोई गारंटी नहीं है। अगले पल किसका क्या प्रॉब्लम हो जाए इसकी कोई गारंटी नहीं, इसलिए रक्तदान तो सभी को करना चाहिए। मानुष जुड़ले ही देश योग हो गए। लेकिन मैं यही बोलना चाहता हूँ सभी को, यहाँ बैठे सभी भाइयों बहनों को, कि आप लोग रक्तदान जरूर करिए। कि हर एक क्लब में होना चाहिए। तो मैं सभी से आग्रह करूँगा क्लब घर घर जाके लोगों से बात करके रक्तदान शिविर बैठाना चाहिए। और जैसे हम रविवार छुट्टियाँ न मना के हम रक्तदान में अगर अपना सहयोग करते हैं तो वो छुट्टी भी अच्छा से मनेगा और बहुत बड़ा कार्य भी होगा। প্রতি বছরই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আমরা অ্যাকচুয়াল প্রতি বছর আমরা আলাদাভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি, কিন্তু এই বছর 2026-এ বিধানসভা ইলেকশনের কারণে আমরা এই রথযাত্রা উপলক্ষে যে আমাদের আয়োজন করা হয়েছে 16 থেকে 24 তারিখ এখানে যে মেলার আয়োজন হয়েছে, প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে আমাদের বিচিত্রা অনুষ্ঠান হয়। এরই মাঝে আজকে 19শে জুলাই রবিবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রেখেছি, যাতে আমাদের এই কদিন প্রোগ্রামের মধ্যে এটা হয়ে যায়। সবাইকে বলবো আসুন স্বেচ্ছায় রক্তদান করুন। একটা রক্তদান মানে জীবনদান। একটা রক্তের যে কত ভ্যালু, কত ডিমান্ড, যে না পায় সেই একমাত্র বুঝতে পারে। আমরা শুধু এগুলি তো করি না, এছাড়াও সারা বছর সোশ্যাল কাজ আমরা করে থাকি। দুস্থদের সবসময় নানা রকম দিক দিয়ে যেরকম পারি আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সবাই মিলে সহযোগিতা করি। রক্তদান ব্যাপারটা এখনও মানুষের কাছে প্রচার দরকার। রক্তদান জিনিসটা কী এখনও বহু লোক ভয় পায় রক্ত দিতে। একটা মানুষ 3 মাস পর রক্ত দিতে পারে। আমিও নিজে একটু রক্ত দিয়ে আসি। তো এই জিনিসটা যত এরকম রক্ত, আমি সবাই যুবদের উদ্দেশ্যে বলবো, যখন এখন যারা নতুন জেনারেশান ইয়াং ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে বলবো প্রত্যেক ক্লাবে প্রত্যেক পাড়ায় ছোটো করেও রক্তদান শিবির করুন। এর থেকে ভালো কাজ পৃথিবীতে আর হয় না। রক্তদান জীবনদান। এই অনুষ্ঠানে আমাদের রথযাত্রা শুরু করে দিয়ে গেছিল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, রাজ্য নেত্রী শশী অগ্নিহোত্রী, এছাড়াও একজন এসেছিল, এসে উনি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা উদ্বোধন করেছে। এছাড়া প্রতিদিনই বিশিষ্ট জনরা আছে। এখানে শুধু পলিটিক্যাল ব্যাপার নেই, এখানে সাধারণ মানুষ, এক্স প্লেয়ার, ডক্টর, সব রকম লোকই এখানে আছে। ডক্টরকে বলবো আপনারা 3 মাস পর যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আপনারা রক্ত দিন। 3 মাস পর যে কোনো মানুষ রক্ত দিতে পারে। রক্ত দিলে শরীরে আরও উপকার হয়, অপকার কিছু হয় না। যারা ভয় পান আমি তাদেরকে বলবো ভয়টাকে ক্ষয় করে তোমরা সবাই মিলে রক্ত দাও, দলে দলে রক্ত দাও। কত শক্তি সেবক সংঘ সকল সদস্য আমার সঙ্গে সাপোর্ট দেয় আছে, সিনিয়র জুনিয়র সবাই মিলে, তবেই এই প্রোগ্রামগুলি হয়। নাহলে তো এই প্রোগ্রাম করতেই পারতাম না। আমি চাইবো তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো, আরও রসশক্তি সেবক সংঘর সদস্য বাড়ুক, আরও আমরা যাতে নতুন নতুন আরও কিছু প্রোগ্রাম করতে পারি, এটাই আমি আমাদের ক্লাবের সকল সদস্যকে বলবো।